নমস্কার মিত্র, আপনাদের আমার তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেল জগতে স্বাগত। তো মিত্র, গত এপিসোডে আমি আলোচনা করেছিলাম অশ্লেষা নক্ষত্র নিয়ে। আজকে আমি আলোচনা করব জ্যোতিষ জগতের যে সর্বাপেক্ষা উজ্জ্বলতম নক্ষত্র, সেই উজ্জ্বলতম নক্ষত্র মঘা নক্ষত্র। এই মঘা নক্ষত্র নিয়ে আজকে আমার আলোচ্য বিষয়। তো আলোচনা করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ, আপনাদের যদি আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই বেল আইকনটি ক্লিক করবেন। এবং আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, এবং শুনুন। ভিডিওটি দেখলে এবং শুনলে বুঝতে পারবেন যে মখা নক্ষত্র জ্যোতিষ জগতের বা জ্যোতিষ যে ২৭টি নক্ষত্র আছে সেই ২৭টি নক্ষত্রের মধ্যে সর্বাপেক্ষা উজ্জ্বলতম নক্ষত্র। কেন? তো আসুন, আজকে আমি আলোচনা করছি মঘা নক্ষত্র নিয়ে। এই মঘা নক্ষত্র সিংহ রাশির 0 ডিগ্রি থেকে 13 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত বিস্তৃত। এই মঘা নক্ষত্রের অধিপতি গ্রহ হচ্ছে কেতু এবং অধিপতি দেবতা হচ্ছে পিতৃগণ। এই মঘা নক্ষত্রের প্রতীক হচ্ছে সিংহাসন সহ রাজসভা। মঘা নক্ষত্র জ্যোতিষে নেওয়া ২৭টি নক্ষত্রের মধ্যে সর্বাপেক্ষা উজ্জ্বলতম নক্ষত্র। এই মঘা নক্ষত্র 10টি নক্ষত্র নিয়ে গঠিত। পিতৃকুলের গুণাগুণ, সম্পদ, ঐশ্বর্য, সৌন্দর্য, শক্তি লাভের অনুকূল সামর্থ্য, জ্যোতি, শ্রেষ্ঠ গুণ, তীক্ষ্ণদি মহত্ব, সম্মান, বৃদ্ধি, বার্ধক্য, তেজদীপ্ত ভাব, শক্তিমত্তা, সম্পদ, দানের ক্ষমতা, পরলোকস্থিত পূর্বপুরুষগণ, পিতা বা পিতৃব্য, শ্রেষ্ঠ পুরস্কার দান। রবি এই নক্ষত্রে যত প্রমূর্ত ও গৌরবান্বিত হয় আর কোনো নক্ষত্রে কিন্তু হয় না। রবি অশ্বিনী নক্ষত্রে তেজময়, এই বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু এই রবি যখন অশ্বিনী নক্ষত্রে থাকে তখন রবির তেজে সব পুড়ে ছারখার হয়ে যায়, এমনই তার তেজ। এবং তখন রবি ভয়াবহ অগ্নিগোলক। কিন্তু মঘা নক্ষত্রে রবি মহীপতির চেহারা নিয়ে সম্রাটের মতো আত্মপ্রতিষ্ঠিত, সন্তুষ্ট থাকলে সব কিছুই দান করতে পারেন এমনই চরিত্র বিশিষ্ট হয় রবি যদি মঘা নক্ষত্রে থাকে। মঘা আলোকেরও জ্যোতির কারক। মঘা নক্ষত্র উদ্দীপনা ও উৎসাহ দান করে, যা দেবে তা মহৎ, শ্রেষ্ঠ হবে। এই নক্ষত্রের প্রতীক যেহেতু রাজসভা সহ রাজ সিংহাসন, সুতরাং এর থেকে বোঝা যায় যে উচ্চ প্রতিষ্ঠা, উচ্চ সম্মান, রাজকীয়তা এই নক্ষত্রের জাতক বা জাতিকাদের মধ্যে পরিলক্ষিত হয়। এবং এছাড়া এরা কি হয়? এছাড়া এরা ক্রোধী হয়, চঞ্চল হয়, আত্মকেন্দ্রিক হয়, ধর্মপরায়ণ হয়ে থাকে এই মঘা নক্ষত্রের জাতক বা জাতিকারা। এরা খুব তেজি হয়, মঘা নক্ষত্রের জাতক বা জাতিকারা খুব তেজি হয়। এবং মঘা নক্ষত্রের জাতক বা জাতিকাদের আত্মাভিমান প্রবল হয়। এবং এরা এই মঘা নক্ষত্রের জাতক বা জাতিকারা স্পষ্ট কথা বলতে ভালোবাসে। তার জন্য মঘা নক্ষত্রের জাতক বা জাতিকারা অনেকের কাছে এরা কখনো কখনো অপ্রিয় হয়। অপ্রিয় কেন হয়? এরা সর্বদা স্পষ্ট কথা বলতে ভালোবাসে বলে। মঘা নক্ষত্রের দাম্পত্য জীবন কেমন হবে? মঘা নক্ষত্রের জাতক জাতিকারা স্পষ্টভাষী, তেজি, সুতরাং কারো অধীনে বা কারো বশে এরা থাকতে চায় না বা চলতে পছন্দ করে না। তার জন্য এদের দাম্পত্য জীবন মধ্যমভাবে কাটে, অর্থাৎ এদের দাম্পত্য জীবন মোটামুটি শুভ হয়। মঘা নক্ষত্রের জাতক বা জাতিকাদের পেশা বা জীবিকা কী হবে? মঘা নক্ষত্র বৃত্তির দিক থেকে নির্দেশ করে
মেডিসিন প্রস্তুতকারক, ক্রিমিনাল অ্যাডভোকেট, পয়জন, কেমিক্যাল, সিকিউরিটি সার্ভিস, মেডিকেল ডিপার্টমেন্ট, কম দামি অলংকার, অস্ত্র ইত্যাদির ব্যবসা বা ইত্যাদির কারখানা, এগুলো এদের থাকতে পারে। মঘা নক্ষত্রের জাতক বা জাতিকাদের কী রোগ হবার সম্ভাবনা থাকে? মঘা নক্ষত্র মানবদেহের মেরুদণ্ড, হৃৎপিণ্ড, শিরদাঁড়াকে নির্দেশ করে। রোগভোগের মধ্যে নির্দেশ করে হার্টের সমস্যা, বুক ধড়পড়ানি, শিরদাঁড়ার যন্ত্রণা, কিডনির সমস্যা ইত্যাদি। এইগুলো কিন্তু সব মঘা নক্ষত্রের জাতক বা জাতিকাদের এই সমস্ত রোগভোগ নির্দেশ করে। মঘা নক্ষত্রের শুভ বর্ষ কোন কোন বর্ষ? মঘা নক্ষত্রের জাতক বা জাতিকাদের শুভ বর্ষ হচ্ছে 10 বছর, 12 বছর, 19 বছর, 21 বছর, 28 বছর, 30 বছর, 37 বছর, 39 বছর, 46 বছর, 48 বছর, 55 বছর, 57 বছর, 64 বছর এবং 67 বছর। তো এইটা গেল মঘা নক্ষত্রের জাতক বা জাতিকাদের চরিত্র বা বৈশিষ্ট্য বা মঘা নক্ষত্রের কারকতা বা প্রকৃতি। তো মিত্র, আপনাদের যদি আরও জানার বিষয় থাকে তাহলে আপনারা অবশ্যই বিপ্লব শাস্ত্রীর সঙ্গে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে। এবং আপনাদের যদি অবশ্যই চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে আপনারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি ক্লিক করবেন এবং লাইক করবেন। আজ মঘা নক্ষত্রের আলোচনা এই অবধি। নমস্কার।